প্রথম কথা হচ্ছে ওয়াকফ 25 সালের যে আইন তৈরি হয়েছে সেটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর। সে আইনকে আমাদের রুখতে হবে। সময় আমরা যথেষ্ট পেয়েছিলাম, কিন্তু আমাদের অভিভাবিকা, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদের গড্ডালিকায় ফেলে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় বাপকা বেটা লড়াকু নেতা আমার স্নেহ মহাজন ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী সে জান প্রাণ দিয়ে লড়ছে। আজকে আমরা তার সাথী যারা, আমরা তার সংগ্রামকে আরও সামনে নিয়ে এগিয়ে যাব তো, তার সংগ্রামকে সামনে নিয়ে এগিয়ে যাব তো। মমতার যে দ্বিচারিতা আমাদের সঙ্গে করেছে, তার দ্বিচারিতার জবাব আমরা 26-এ দেব তো, তাকে আমরা উৎখাত করব। শুধু আমাদের ওয়াকফ নয়, এসআইআর এর নাম করে তিনি বলেছিলেন আমাদের এসআইআর এখানে হবে না, কিন্তু তার কর্মচারীদের দিয়ে এসআইআর এর ব্যবস্থা করেছে এবং নিজে তিনি তার ফর্মটা আগে ফিল আপ করেছেন। সাধারণ মানুষকে তিনি বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্তকারী মমতাকে উৎখাত আমরা করব তো? আপনারা কি বলছেন? 26-এ উৎখাত করব তো? তারপরে আমাদের ওবিসি নাম করে তিনি আমাদের প্রতারণা করেছেন। যারা ওবিসি কোটায় চাকরি বাকরি পেত, আজকে তারা হায়ার এডুকেশনে পাচ্ছে না। আপনারা জানেন মেডিকেলে চান্স পেতে গেলে নিট পরীক্ষা দিতে হয়। সেই নিট পরীক্ষায় এবার মুসলমান ছেলেরা তাদের প্রচুর যোগ্যতা অর্জন করেছিল। আজকে কেন্দ্রের সরকার বৈষ্ণোদেবী কলেজ বলে একটা কলেজকে বন্ধ করে দিয়েছে। যেখানে শিক্ষার উন্নয়ন করা আমাদের দরকার, নতুন নতুন স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি তৈরি করার দরকার, মেডিকেল কলেজ করার দরকার। শুধু মুসলমান ছেলেরা নিটে তার যোগ্যতা অনুযায়ী যোগ্যতার মর্যাদা পেল না। এই দ্বিচারিতা মমতাকে উৎখাত করব তো, 26 আমাদের উৎখাত করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আজকে আমরা নারী পুরুষ, আজ পশ্চিমবাংলার নয় শুধু ভারতবর্ষের রাজনীতিতে প্রত্যেকের তার অধিকার আছে, প্রত্যেকের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আমাদের নেত্রীরা এগিয়ে আসছে, আমরা তাদেরকে সাহস যোগাবো, তাদের পাশে নেব। সামনে 21শে জানুয়ারি যে কলকাতার আমাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সেখানে আমরা ব্যাপক হারে মেয়ে, পুরুষ, যুবক, বৃদ্ধ, যাদের সামর্থ্য আছে, সক্ষম মানুষ, তারা সেখানে হাজির হব এবং মাঠকে পরিপূর্ণ ভরে দেব। আমাদের মৌলিক দাবি অনেক, সেই দাবিগুলোর ক্ষেত্রে মমতা প্রতিটা জায়গায় ব্যর্থ, আর প্রতিটা জায়গায় সেটা ভাওতা দিয়েছে, বিশেষ করে মুসলিম কমিউনিটিকে। আর সেই মুসলিম কমিউনিটিদের করজোড়ে আবেদন করব, আপনারা মমতার বিভ্রান্তরিতা, দ্বিচারিতার হাত থেকে বাঁচার জন্য, মমতার অত্যাচার অনাচার সুকল্পিতভাবে একটা জাতিকে ডিমোলিশ করে দিচ্ছে, তার হাত থেকে বাঁচার জন্য আমরা নওশাদ সিদ্দিকের হাতকে শক্ত করব তো। আপনারা নওশাদ সিদ্দিকের হাত যদি শক্ত না করেন, এই প্রতিবাদ করতে পারবেন না। নওশাদ প্রতিকার শুধু মুসলমানদের জন্য করছে না, আদিবাসী, মতুয়া, সমস্ত মানুষের জন্য তিনি সংগ্রাম করছেন। তার সংগ্রামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। ৭৯ বছর ভারতের স্বাধীনতা লাভ করেছে, এই রকম নেতা, অল্প বয়সের নেতা তৈরি হয়নি পশ্চিমবাংলায়। আজ সেই নেতার হাতকে যদি আমরা শক্ত করি, ভবিষ্যতে আমাদের সাম্প্রদায়িক মুক্ত পশ্চিমবাংলা পাবো। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাব, কৃষিতে এগিয়ে যাব, আমরা ধর্মীয় স্বাধীনতা যার যা এগিয়ে যাব। আমি মুসলমান হিসাবে যেমন আমার ধর্ম করব, আমি হিন্দু ভাইয়ের ধর্মের ক্ষেত্রে তাদের মর্যাদা দেব। আমি আমার এই কয়েকটি কথার উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এই দৃষ্টিকে সামনে রেখে আপনারা সামনের 26-এর নির্বাচনে মমতাকে পরাস্ত করবেন। মমতা ব্যানার্জিকে পরাস্ত করাটাই আমাদের প্রথম কাজ।
কারণ আঁতুর ঘরে হচ্ছে সাম্প্রদায়িকের মমতা ব্যানার্জি, আর শোকেস হচ্ছে বিজেপি। সুতরাং বিজেপির আতঙ্কে আমরা যারা জর্জরিত এবং মমতা যে ভাঁওতা মারছে তার থেকে মুক্ত হতে হবে। আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা সমাজ পরিবর্তন করতে এসেছে। আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি, আমরা সমাজকে পরিবর্তন করতে এসেছি এবং মানুষের অধিকারের কথা বলতে এসেছি। পিছিয়ে পড়া প্রত্যেকটা জনজাতির অধিকারের কথা বলতে এসেছি। বাবা সাহেব আম্বেদকর যে মৌলিক অধিকার মানুষকে দিয়েছে সেই অধিকারের লড়াই আমরা করতে এসেছি। এ লড়াই শুধু বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের লড়াই। এ লড়াই তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল অসাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই। এই লড়াই তামান্নার খুনির বিরুদ্ধে এই লড়াই। এই লড়াই সমগ্র কালীগঞ্জবাসীর এই লড়াই। আজকে এই পলাশীর প্রান্ত থেকে একটাই আওয়াজ দেব, যেমন ব্রিটিশকে এই পলাশী থেকে আপনারা তাড়িয়েছিলেন, ঠিক তেমনি এই দুর্নীতিগ্রস্ত বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে এই কালীগঞ্জ তথা পলাশী থেকে আপনাদেরকে পরাস্ত করতে হবে। এই অঙ্গীকারবদ্ধ আজকে আপনারা এখানে হন। এই পলাশীর মাটি ইতিহাসের মাটি, এই পলাশীর মাটি মানুষকে ইতিহাস দেখিয়েছিল। আপনাদেরকে 2026 সালে তৃণমূলকে পরাস্ত করে এই পলাশী থেকে তাদেরকে বিদায় করতে হবে। আপনারা রাজি আছেন তো? গণতন্ত্রের লড়াই, মানুষ লড়াই, সংবিধান, আমাদের দেশ আমাদেরকে সংবিধান দিয়েছে। আপনারা এই আলিফা আহমেদ যারা কিনা উপনির্বাচনে জিতলেও একটা শিশুকন্যার রক্ত নিয়ে খেলা করে, সেই আলিফাকে হারিয়ে এবার নওশাদ সিদ্দিকীর বিধায়ককে ওই পশ্চিমবাংলার বিধানসভায় আপনারা পাঠাতে পারবেন তো? আওয়াজ দেন, পারবেন তো? কোন দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ তৃণমূল নেতা এই কালীগঞ্জে এবার আর জিততে পারবে না। আসুন আমরা অধিকারের লড়াই করব, স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বাসস্থানের কথা বলবো, বেকার যুবকের কর্মসংস্থানের কথা বলবো, আমাদের কর্মসংস্থানের দাবিতে লড়াই হবে। এই লড়াই সংগ্রাম আমাদের জারি থাকবে। আপনারা আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে আসুন। বেশি কথা বলবো না, সময় অনেক সংক্ষেপ, এখানেই সংক্ষেপ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। আমরা বিগত দিনে দেখে এসেছি এই তৃণমূল সরকার দীর্ঘদিন এই আইএসএফ এর উপরে অত্যাচার করছে। এই আইএসএফ এর উপর অত্যাচার কেন করছে, এটা সত্যিকারেরই কথা। এই ভারতবর্ষ হলো গণতন্ত্র রাষ্ট্র। এই গণতন্ত্র রাষ্ট্রে সমস্ত মানুষের অধিকার আছে। যে যার খুশি সে তার পার্টি করবে। কিন্তু বিজেপি এখানে মিটিং করছে, সিপিএম মিটিং করছে, তৃণমূল মিটিং করছে। যখনই আইএসএফ কোনো প্রোগ্রাম মিটিং করতে যাচ্ছে তাকে কেন এত বাধা? এর বাধার কারণ কি? এটা আমাদের উন্মোচন করতে হবে। আমরা যদি সেটা উন্মোচন না করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না কেন আইএসএফকে দমানোর জন্য চেষ্টা করছে। আজ আইএসএফের জন্ম থেকে এ পর্যন্ত আর কয়েকটা দিনের মধ্যে 5 ইয়ার্স পূরণ হবে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে আইএসএফের কর্মীরা সজাগ হয়েছে এবং আইএসএফে তৃণমূলের যারা রানিং মেম্বার, যারা নেতা, তারা সবাই দলে দলে যোগদান করছে এই আইএসএফের পতাকার তলে। তাই ভাইজান, আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, আগামী দিন যে সময়টা আসছে সেই সময়টা ভয়াবহ দিন আসছে। কেন ভয়াবহ দিন আসছে? আজকে শিক্ষা জগৎটাকে যে জায়গায় নামিয়ে নিয়ে গিয়েছে, আজকে আপনার আমার সন্তানেরা মানুষ হতে পারবে না। কেননা সেই স্ট্র্যাটেজি তৈরি করেছে দুই সরকার মিলে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার, দুই সরকার মিলে যে স্ট্র্যাটেজি তৈরি করেছে।
এতে আপনার আমার সন্তানেরা একেবারে নিচু জায়গায় চলে যাবে এবং তারা কখনো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনার সন্তানেদের স্কুলে দেন। কোনো নেতার কোনো এমএলএ ছেলে ওই স্কুলে পড়ে? আপনারা একটু বলুন তো, পড়ে? এই প্রাইমারি স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, এই স্কুলের কাঠামোগুলো একেবারে নিম্নমানের করে দিয়েছে, কোথাও মাস্টার নেই, কোথাও পড়াশোনা হয় না। এইরকম জায়গায় আপনার আর আমার ছেলেরা পড়ছে। তাহলে আপনার আমার ছেলে যখন পড়ছে সেই জায়গাটা এই রাজ্য সরকারের দরকার ছিল, উচিত ছিল যে সেই জায়গাটা একেবারে পরিকাঠামোটা তৈরি করে যেন পিছিয়ে পড়া বর্গের মানুষ, হিন্দু, মুসলিম, আদিবাসী, জৈন, খ্রিস্টান প্রত্যেকের সন্তানেরা যেন সেখানে লেখাপড়া করে তার মর্যাদাকে বাড়িয়ে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির দিকে, ডাক্তারের দিকে, ইঞ্জিনিয়ারের দিকে যাওয়ার অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু সেটা না করে বন্ধু 25,000 স্কুলকে বন্ধ করে দিয়েছে এই সরকার। 25,000 স্কুলকে যখন বন্ধ করে দিয়েছে তখন আপনার ছেলেদের জন্য আর ভাবছে না, তারা ভাবছে এমএলএ ছেলেরা কি করে মানুষ হবে। তারা মিশনে দিচ্ছে, তারা নেতাদের ছেলেদের মিশনে দিচ্ছে, আপনার আর আপনার ছেলেরা, আমার ছেলেরা গরিব হয়েই থাকবে। এটাই তাদের স্ট্র্যাটেজি এখন বর্তমান পরিস্থিতিতে। তাহলে আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন, শিক্ষা জগৎটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এই সরকার। তাই বন্ধু, আমাদের ভাইজান যাকে পেয়েছেন সেই নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনার যে মিশন, সেই মিশনকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আগামী দিন এই আইএসএফের পতাকাকে শক্ত করে ধরতে হবে। অনেক ধমকানি চমকানি দেবে, কিন্তু আমরা কখনই সেই ধমকানি চমকানিতে ভয় করব না। আমরা লড়াই করে বাঁচব। আমরা আইনগত দিক থেকে লড়াই করে বেঁচে আমরা জানিয়ে দেব এই সরকারকে যে মানবার উপরে মানুষত্ব, তার উপরে কেউ নয়। মানুষ যদি চাই আগামী দিন এই সরকারকে উৎখাত করে আমরা দেখিয়ে দেব, এই সরকারকে উৎখাত করে আমরা সেই জায়গায় পাঠিয়ে দিয়ে আমরা আইএসএফ নওশাদ ভাইজানকে জায়গায় বসিয়ে আমরা ঠিক জায়গা তৈরি করে দেব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এই পলাশির বান্তরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে বাড়ি যাব। আমরা সবাই যাব তো ভাই? সবাই যাব তো? আরে ভাই, মনের মধ্যে জোশ নিয়ে আসতে হবে, শোনার জন্যে নয়, তাগিদ নিয়ে আসতে হবে যে না, আমরা আগামী দিন এই আইএসএফের ঝান্ডা বদবদ করে উঠবে সারা ওয়েস্ট বেঙ্গলে। এইভাবেই আমরা লড়ব। তাই বন্ধু, আমরা আগামী দিন যে 21শে জানুয়ারি যেটা আমাদের শহীদ মিনারে ডাক দিয়েছে, আমরা সকলে মিলে সেই শহীদ মিনারে যাব। সকলে মিলে আমরা শহীদ মিনারে গিয়ে সারা কলকাতা অবরুদ্ধ করে রাখবো, রাস্তাঘাট আমরা এত লোকের সমাগম করে যাব। এই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞা থাকতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ জাকির ভাইকে। কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের কৃষি কর্মদক্ষ রানিং, উনি কিছুদিন আগেই আমাদের দলে যোগদান করেছেন। আরশাদ উদ্দিন ভাইকে এসছেন, ওনাকে বরণ করে নেবেন আমাদের সেলিম বাদশাহ।